আসসালামু আলাইকুম। আমি শুরু করছি নাটোরের গণভবনের ভিতরে ঢুকে ভিতরের সিনারি নেওয়ার জন্য। খুব সুন্দর একটা বসার জায়গা এখানে গেটের সামনেই। তারপরে ওই যে ওরা প্রথম গেট, এই গেট থেকে আসার পরে এখানে আইসা এদিকে একটা রাস্তা গেছে, তারপরে এদিকে গোল চত্বরের একটা করা। এখানে এই যে খুব সুন্দর সুন্দর বসার জায়গা, এই একটা বসার জায়গা আছে ভালো। আর এখানে আছে খুব সুন্দর ফুল আছে, খুব সুন্দর চমৎকার ফুল, পুরা চমৎকার একটি দৃশ্য। খুব ভালো ভালো লাগলো, আপনাদেরকে দেখাতেছি এরকম। দেখেন, আমরা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সেই প্রাচীন আমলের। এই দেখেন, আপনাদেরকে যতটুকু পারি আমি চেষ্টা করব সব জায়গা ঘুরে দেখাইতে। দেখেন এখানে আবার একটু বসার জায়গা আছে, সামনে সিঁড়িটা কত সুন্দর করে গোল করে বসানো। পুকুর রয়েছে সামনে, এই পুকুর। এখানে এই যে ফুল, গোলাপ ফুলের বাগান, খুব সুন্দর গোলাপ ফুল ফুটছে। তো এই তো খরার দিন, গোলাপ ফুল একটু অন্যরকমই থাকে। ফুলের বাগানগুলিও অনেক সুন্দর করে উঠাইছে। এখানে আছে কতগুলি, একটা বাংলো এসেছিল আবার কি হাউস এটা, ওই গেটটা। ওই গেটটা কিসের, ওই গেটটা কিসের গেট? হ্যাঁ, কেন গ্র্যান্ড মাদার হাউস না? এই বিল্ডিংটা, এইটার ভিতরে, গেটের ভিতরে না আরেকটা বিল্ডিং, গ্র্যান্ড মাদার হাউস। এটাই গ্র্যান্ড মাদার হাউস। এই বিল্ডিং আছে এখানে, ভিতরে আর ঢুকলাম না, অনেক সময় দরকার। খুব সুন্দর চমৎকার। এটা কি গাছ জানি না, তবে এটা নতুন পাতা জ্বালাইলে এরকমভাবে জ্বালায়। দেখেন কি অবস্থা, কত সুন্দর করে কতগুলি পাতা একসঙ্গে, মনে হয় ফুল এগুলি, এরকম মনে হচ্ছে। আসলে এটি পাতা একসঙ্গে থোকায় থোকায়, শুধু এখানে না আরও আছে এরকম থোকায় থোকায়। দেখার বিষয় অনেক, পুরা গাছে এরকম। বহুত লোক যাতায়াত করে এটার ভিতরে, অনেক লোক আসে। এটা আছে দেখেন, এখানে একটা কামান আছে, ওই যে একটা কামান, খুব সুন্দর করে সাজানো, ভালো লাগলো। খুব সুন্দর ফুলের বাগান, অসাধারণ চমৎকার। এটা একটা ফুল গাছ, খুব সুন্দর ফুল হয়েছে, সেই গ্রাম। এটা কি ফুল তা জানি না, তবে জুম করে আপনার দূর থেকে ফুলটা উঠায় দেখালাম, আপনারা পাতাগুলি দেখে যদি চিনেন কি ফুল। কত সুন্দর ফুল ফুটে আছে চমৎকার ভাবে। অসাধারণ ফুল, এখানে কত সুন্দর ফুল দৃশ্য, ফুল আর ফুল দেখেন। চমৎকার একটা, এই সাইড থেকে বাইরে যাচ্ছি।
পাইরিয়ার সামনে কত সুন্দর জায়গা অপেক্ষা করতেছি। ওই জায়গাগুলি আপনাদেরকে উঠিয়ে দেখাবো। চমৎকার একটা জায়গায় যে এটা ও লোক যাতায়াত করে, এখানে অনেক লোক আসে। বিশাল এরিয়া, খুব ভালো লাগলো। এটি ছিল এই বিল্ডিং এর পিছনের সাইড, এদিকে দেখাইতেছি। সেখানে আছে, এটা একটা ফুল গাছ বিশাল। আপনাদেরকে মাঝে মাঝে যে সাইনবোর্ডগুলি থাকে, এটি নির্দেশনাবলী থাকে অনেক, এই জন্য আপনাদেরকে মাঝে মাঝে এই বোর্ডগুলি দেখাই। খুব সুন্দর একটা, এটা বলে বেলি ফুল। বেলি ফুলের খুব সুন্দর একটা ঘ্রাণ, ভালো লাগলো। এটা কি ফুল আমি নিজেও জানি না। বিল্ডিং একটা কামনের মতো আছে। মেলা একটা দোকান নিতেন না, মালগুলা বেচা মেলায় কমালে। আমি তো কইলাম আপনি যে একটা দোকান নেন মেলায়। বিশাল জায়গা, বিশাল এরিয়া, কত সুন্দর নিরিবিলি পরিবেশ, মনোরম পরিবেশ আছে এখানে। বিশাল বিশাল গাছ, কয়শো বছর আগের গাছ তা জানি না। এটা একটা আম গাছ। আম গাছ দেখছেন কি মোটার মোটা, 3-4 জনে বের দিতে পারবো না, এত মোটা গাছ। এটা এক একটা ডালই মনে করেন একজনে বের দিতে পারবো না, 2 জন লাগবে বের দিতে এই ডালটা, এত মোটা। কিন্তু আমার মোবাইলে মনে হচ্ছে যে চিকুন। এই যে গাছ, বাড়ি পড়ে আছে ভুতুরে বাড়ির মতো। দেখেননি, আম হয়েছে প্রচুর, আম আছে গাছে। এটা কি মেশিন, এটা বুঝতে পারলাম না। মেশিন এটা বুঝতে পারলাম না কি মেশিন এটা। এখানে একটা পুকুরের মতো আছে, নিরিবিলি, একা একা ভয় লাগতেছে। আশাটা জঙ্গল মঙ্গলের মতো। যে বিশাল বিশাল গাছ, একটা আম গাছ যদি এত জায়গা জুড়া হয়, বিশাল এরিয়া জুড়া, বুঝাই যাইতেছে না ক্যামেরার ভিতরে এত বড় হইতে পারে। থেকে এই দেখেন দূরত্ব এখানে, অথচ উপর দিয়ে দেখেন এক গাছের থেকে কত তফাৎ, তারপর কত বিশাল এলাকা নিয়ে আম গাছ। আমার ক্যামেরায় এত কিছু বন্দি করে দেখানো সম্ভব না, মোবাইল ক্যামেরা। আমি তারপর আপনাদেরকে যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। খুব সুন্দর সুন্দর সিনারি। এখানে যদি আপনারা আসেন, আসলে পয়সা উসিল হবে, মজা পাবেন আইসা। একেবারে মনোরম পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা, এত সুন্দর জায়গা মানে বলার মতো না। এখানে আইসা যদি কেউ পিকনিকে আসেন, কখনো কোনো ইসে আসেন, তার এখানে আসতে পারেন। চমৎকার একটা জায়গা, খুবই ভালো লাগবে। এই দেখেন, এখান থেকে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, দেখাচ্ছি। এগুলি কিন্তু হাঁস না, এটি হচ্ছে পাখি। এই যে দেখেন, এটি সমস্ত এগুলি হচ্ছে পাখি। বাইলা হাঁসের মতো, সম্ভবত বাইলা হাঁসই হবে, আর না তো অতিথি পাখি বলে, অতিথি পাখি হবে। এই যে দেখেন নিরিবিলি, কত সুন্দর বসে রয়েছে। ঝুম করে যতটুকু আসা যায়, আনা যায়, দূর থেকে যতটুকু আপনাকে দেখালাম। এই দেখেন নিরিবিলি চুপ করে বসে আছে, কোনো নড়াচড়া করে না। দেখছেন, সব চুপ করে বসে আছে। এগুলি ছিল
বাইল্লা হাঁসের মতো দেখতে, কিন্তু ওটা পুরো পাখি। মানে বাইল্লা হাঁস আছে না, বাইল্লা হাঁস হবে সম্ভবত। আসসালাম, এটা দেখেন চমৎকার একটা দৃশ্য, ভালো লাগবে। এ ছিল মেন গেট, এখান দিয়ে আমি ঢুকছি। বহু লোক যাতায়াত করে এখানে। এটা একটা খুব সুন্দর নিরিবিলি শান্ত সুষ্ঠ পরিবেশে ভালো একটা জায়গা। এখানে আপনারা সবাই আসতে পারেন, আসলে আপনাদের খুব আনন্দই লাগবে, ভালো লাগবে। অনেক জায়গা আমি আপনাদেরকে সংক্ষেপে দেখাইলাম, শর্টকাটে কিছু জায়গা দেখাইলাম, কিন্তু সব জায়গা তো আপনাদেরকে দেখানো সম্ভব না। বহুত জায়গা, সংক্ষেপে এই জায়গাগুলি দেখালাম। আসসালামু আলাইকুম। অনেক দূর জায়গা হাইটা হাইটা আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি যে খুব সুন্দর একটা জায়গা, মানে চমৎকার একটা জায়গা। অনেক জায়গায় আমরা ঘুরছি, এত সুন্দর জায়গা পাওয়া যায় না। আপনারা যদি কখনো পিকনিকে আসেন, তা পিকনিকে আসলে এখানে আপনারা আসতে পারেন। এখানে আসলে সুন্দরভাবে আপনারা এই পিকনিকটা করে যেতে পারবেন। সেটা হচ্ছে নাটোরের এই গণভবন বলে। বাকিটা আমি যাওয়ার সময় গেটের সাইনবোর্ডটা দেখাবো। আসসালামু আলাইকুম। মাঝখানে, মাঠের মাঝখানে দেখেন গোল চত্বর, খুব সুন্দর একটা পছন্দনীয় জায়গা। ওদের যে ফুল আছে, খুব সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছের ফুল। বর্তমানে কৃষ্ণচূড়া গাছের ফুলগুলি খুব সুন্দর লাগে, তুলে ধরা হয় যেন আপনার কাছে। এখানে একটা গোল চত্বর আছে, খুব সুন্দর একটা ছবি তুলতে পারবেন আপনি। ছবি তোলার জন্য খুব মজার একটা জায়গা, মানুষের সবাই ছবি তুলতেছে, প্রচুর লোক আছে এখানে ছবি তোলার জন্য। লাস্টের সিনারিটা আপনাদেরকে দিলাম, খুব সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ পিছনে, দেখে হয়তো আপনাদেরকে ভালো লাগবে। আসসালামু আলাইকুম।